কাল তোমাকে অতগুলো বাঘের হাত থেকে কে বাঁচালো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, মেরো না। তাহলে স্যার আপনি এখন কি করবেন? নবীন, আমি আর এই থানাতেই থাকতে চাই না। আমি কালই হেডকোয়ার্টারে চিঠি পাঠাবো। আমি কলকাতায় ভালো ছিলাম নবীন। স্যার আপনি এখন ভেতরে আসুন, তারপর সব কথা শুনছি। এবার বলুন তো স্যার, আপনি ঠিক কি দেখলেন, আর আপনি কি জন্য এত ভয় পাচ্ছেন? নবীন, আমি পরেশ বাবুর অপঘাতের মৃত্যুর কেসটা নিয়ে একটু তদন্ত করার জন্য একটু এ জঙ্গল সে জঙ্গল করছিলাম। কিন্তু এই জঙ্গলে সেই মেয়েটিকে আমি দেখতে পাই। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর সে এমন কিছু উত্তর দিল, শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে যেতে লাগলো। কি এমন বলল স্যার যে আপনার এমন ঘাম ছুটিয়ে দিল? সে বলেছিল রাতে নাকি সে 4 পায়ে শিকার ধরে। আর কি বলল স্যার? তার নাকি কাঁচা মাংস খুব প্রিয়। এ কি ভয়ানক কাণ্ড! তারপর স্যার? শুধু কি তাই, আজ আমি আসার সময় 3টে বাঘের খপ্পরে পড়েছিলাম। কিন্তু আপনি বেঁচে এই পর্যন্ত আসলেন কি করে স্যার? সেই ভয়ানক নেকড়ে মেয়েটাই আমাকে বাঁচিয়েছে নবীন। কি বললেন স্যার? বাঁচিয়ে দিয়েছে? কিন্তু কেন বলুন তো? সেটাই তো আমি বুঝতে পারছি না নবীন। ওর মতলব কিন্তু ভালো লাগছে না আমার স্যার। আচ্ছা স্যার, অনেক রাত হলো, এবার আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পাশের রুমে আছি। ঠিক আছে নবীন, তুমি তাহলে যাও। দারোগা, তুমি এই জঙ্গল ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করো না। তুমি এই জঙ্গল ছেড়ে গেলে তুমি খুব বিপদে পড়ে যাবে। শুধু তুমি নও, তোমার পরিবারও রেহাই পাবে না, কেউ পাবে না। কথাটা যেন মনে থাকে, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আরে এটা তো সেই মেয়েটার গলা। তাহলে তাহলে কথাগুলোকে আমাকে বলছে। কিন্তু কিন্তু এবার কি হবে উপায়? আর মনে হয় রেহাই নেই। তাহলে কি আমি একবার কালীপদ ওঝার কাছে যাব? শুনেছি এখানের সব থেকে বড় তান্ত্রিক। কাল দেখছি কি করা যায়। কি হলো? আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? শুনলাম তুমি নাকি এই জঙ্গল ছেড়ে চলে যেতে চাইছো। তুমি জানলে কি করে? তুমি কি আমার পুরো পরিচয় পাওনি? কই না তো। কে তুমি? তুমি তো এই জঙ্গলেই থাকো, আর কাঁচা মাংস তোমার প্রিয়। তাছাড়া আর কি বলেছো তোমার ব্যাপারে? কাল তোমাকে অতগুলো বাঘের হাত থেকে কে বাঁচালো? তোমার আসল পরিচয় আমি জানতে পেরে গেছি প্রথম দিনই। তা না হলে এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফেরে না। আমার পরিচয়? কি আমার পরিচয়? আর সেটা আমি কখন বললাম তোমায়? তুমি একবার ভাবো, সমস্ত গ্রামবাসী জানে যে এদিকে কেউ একবার এলে সে আর ফিরে যেতে পারবে না। কিন্তু তুমি কি করে দাঁড়িয়ে আছো আমার সামনে? তাহলে তুমি কেন মারছো না আমায়? নিজের মানুষকে কি করে মারি বলো তো? কে নিজের মানুষ? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি তোমার নিজের মানুষ? এই মেয়ে, মুখ সামলে কথা বলো, আমার বউ বাচ্চা আছে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি সবকিছু।
চামুণ্ডে নমঃ। কিরে, তোরা এত লোক একসঙ্গে আমার কাছে এলি কেন? বাবা, আমাদের ছেলেটা আজ সকালে খেলতে খেলতে পাঁচকালির জঙ্গলের দিকে চলে যায়। তারপর আর পাইনি আমাদের ছেলেটাকে। শুনেছি ওই জঙ্গলে দানব থাকে, ওখানে গেলে জ্যান্ত গিলে খায়। তাই সাহস করে ভেতরে প্রবেশ করেনি। সাধু বাবা, কাল বিকেল আমার বেটাটা হাট করে ফিরছিল, কিন্তু এখনো সে ফেরেনি। গায়ের সবাই বলছে ওই দানবী নাকি চিবিয়ে খেয়েছে আমার বেটাটারে। কিছু একটা করুন বাবা। ঠিক আছে, আমি তোদের সবাইকে ওই দানবের হাত থেকে সবাইকে রক্ষা করব। এবার তোরা যা, আর সকাল সকালে চলে আসবি। আমি যজ্ঞ করে ওই দানব দুটোকে এখানে ডাকবো। মোহিনী, মোহিনী, কোনো এক অজানা শক্তি আমাকে টানছে মনে হয়। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, কিন্তু কেন বলো তো? এই, কোথায় গেলে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? এই পাষণ্ড, আমাদের এখানে ডেকে আনলি কেন তুই? জানিস আমরা কারা? আমি সব জানি তোরা কারা। তোদের অত্যাচারে গ্রামবাসী সব অতিষ্ঠ হয়ে উঠেছে। তুই কেন অত্যাচার করছিস এদের? আর তুই যা পাপ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আমাদের শাস্তি দিবি? দেখ আমরা কারা। ওম চামুণ্ডে নমঃ। না, আমাকে মারিস না, আমাকে মারিস না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে মারিস না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, মেরো না। আমরা কোনো অত্যাচার করিনি। আমরা তো না খেতে পেয়ে মারা যাব। আমাদের তো খাবার খেতে হবে। এতে কি এমন অত্যাচার হলো? বাবা, মাইয়াটারে মাইরেন না, ও একটা মেয়ে মানুষ, ওরে এবার দয়া করেন, এতেই ওর খুব শিক্ষা হবে। সঙ্গী ছাড়া দেখ কেমন লাগে। যা, তোকে তাহলে ছেড়ে দিলাম। আর ভবিষ্যতে কোনোদিন এই গ্রামের লোকের উপর অত্যাচার করিস তাহলে তোর আর কোনোদিন রেহাই হবে না। এবার যা এখান থেকে। আচ্ছা, তাহলে আগের জন্মে ওই কালীপদ ওঝাই আমাদের বিচ্ছেদ ঘটিয়েছে। সেই ওঝা এখন কোথায়? তাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। তুমি এখন যাও। আজ রাতেই আমরা কালীপদ ওঝার বাড়ি যাব। তাকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে, আজ রাতে তাহলে কালীপদ ওঝার বাড়িতে যাব আমরা। এবার আমি আসি। ওম ওম ওম। কিরে, তুই এখানে কি চাস? আমাকে মারতে এসেছিস? এখনই এখান থেকে পালা, না হলে তুইও বাঁচবি না। স্যার, আপনি এত রাতে এখানে? আপনি এখান থেকে পালান, নইলে এই দানব আপনাকে আস্ত রাখবে না। এই দানব আমার কিচ্ছু করবে না, কিন্তু তুমি আমাকে এই দানবের হাত থেকে আলাদা করে আমাকে জ্বালিয়ে মেরে ফেলে দিয়েছিলে। তার মানে? তাহলে এইসব কি বলছেন স্যার? ঠিকই বলছি, আমিই ছিলাম আগের জন্মের এই দানবের সাথী। বিনা কারণে আমাদের তুমি আলাদা করে দিয়েছো, তাই তোমার শাস্তি পেতেই হবে। এই দানব আমাকে কিচ্ছু করতে পারবে না। আমার সঙ্গে মা চামুণ্ডা আছে। আর আমি তো তোমাকে এক্ষুনি গুলি করে মারতে পারি। আমার থেকে তোমাকে কে বাঁচাবে? আমাকে মারলে তোমার সমস্যা মিটবে না। তার থেকে আমি একটা কাজ করি,
আমি তোমাকে মন্ত্র বলে আবার আগের মতন করে দিচ্ছি, কিন্তু কথা দিতে হবে তোমরা কেউ এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। কথা দিলাম, তুমি যা বলবে তাই হবে। আমরা এই গ্রামে আর ঢুকবো না, কিন্তু আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে এই জঙ্গলে। সেখানে যদি কেউ যায় তবে তার নিস্তার হবে না। ঠিক আছে, তবে তাই হোক। চামুণ্ডে নমঃ। হ্যালো হেডকোয়ার্টার, স্যার আমি নবীন বলছি। শশীবাবু কাল থেকে নিখোঁজ। হোয়াট? এক মাসে দুটো সিনিয়র অফিসার নিখোঁজ? মজা হচ্ছে আমার সঙ্গে? ওখানে কোনো ডাকাত সংগঠন আছে নাকি? নাকি বাঘের উপদ্রব খুব বেড়েছে? না স্যার, টাকা তো নয়, আবার বাঘও নয়। আমাদের এখানে জঙ্গলে এক ভয়ানক দানব আছে, তার উপদ্রব বেড়েছে খুব। এটা তারই কাজ মনে হচ্ছে। আমি এক্ষুনি অফিসার পাঠাচ্ছি, ফোর্স সহ। ওই জঙ্গল তন্ন তন্ন করে খোঁজো কি আছে। অচেনা কোনো জন্তু পেলেই খাঁচাই ভরো। তা ফোর্স কবে আসছে স্যার? কাল সকাল 10টার মধ্যে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।